গতকালকে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামাত এবং শিবিরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা সবাই জানি যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জামাতের একটা বিরুদ্ধ মনোভাব এবং একটা বিরুদ্ধ অবস্থান ছিল, যার কারণে মুক্তিযুদ্ধের পর থেকেই জামাতকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা আলোচনা সমালোচনা চলমান ছিল। মুক্তিযুদ্ধের পরে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল ১৯৭২ সালে। এরপরে জামাতকে নিষিদ্ধ করা হলো ২০২৪ সালে। জামাতকে নিষিদ্ধ করলে বা জামাতকে নিষিদ্ধ করে জামাতের কতটুকু ক্ষতি হবে বা সরকার কতটা লাভবান হবে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করেছি। আজকে সেটা আমার আলোচনার উদ্দেশ্য না। আজকে আলোচনার উদ্দেশ্য হলো জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করা বর্তমান সময়ে এটা সরকারের নতুন কোনো পাতানো ফাঁদ কিনা, এটাই হলো আলোচনার উদ্দেশ্য। দেখেন যে মুক্তিযুদ্ধের পর থেকে জামাতকে নিয়ে যতই আলোচনা হোক, যতই সমালোচনা হোক, জামাত কিন্তু তার নিজস্ব গতিতে, নিজস্ব প্রক্রিয়ায় তার রাজনীতি করে আসছিল এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সাথে তারা জোট বেঁধেছে এবং সরকারে গিয়েছে। এরপরে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জামাতকে একদম জামাতের ব্যাপারে তারা কঠোর অবস্থান গ্রহণ করে। এরপরে জামাতকে ১২ সাল থেকে ট্রাইব্যুনাল গঠন করে জামাতের নেতৃস্থানীয় লোকদেরকে ফাঁসি দেওয়া হয়। এরপর ২০১৮ সালে এসে জামাতের নিবন্ধন বাতিল করা হয় এবং ফাইনালি ২০২৪ সালে এসে জামাতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা সবাই জানি যে সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে ১৬ বছর অনেক চড়াই উচ্চায় পাড়ি দিয়ে অনেক প্রতিবন্ধকতা, অনেক আন্দোলন সংগ্রাম মোকাবেলা করেই কিন্তু টিকে আছে। সরকার চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, সেই পর্যায়ে সরকার পৌঁছে গিয়েছে এবং করেছে, সেটা আমরা দেখেছি। সরকার চাইলে কিন্তু অনেক আগেই এই জামাত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করতে পারত। যখন থেকে বিচার কার্য শুরু করা হয়েছে তখন থেকে কিন্তু জামাত এবং শিবিরকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে পারত, কিন্তু সরকার করেনি। কেন করেনি? এখানে সরকারের একটা স্ট্যান্ড রয়েছে। স্ট্যান্ডটা কি? আমরা নিউজ পত্রিকা খুললেই দেখতে পাই যে যখনই কোনো কেউ তার দাবির কথা বলে, তার নিজস্ব আন্দোলনের কথা বলে বা নিজস্ব চাওয়ার কথা বলে বা সরকারের বিরুদ্ধে যখনই কোনো কারো মন্তব্য যায়, তখনই সরকার তাকে জামাত শিবির ট্যাগ দেওয়ার সুযোগ পায়। জামাত শিবির ট্যাগ দিয়ে তার উপরে ক্র্যাকডাউন করার একটা অলিখিত অনুমতি পেয়ে যায়। এবং এবং জামাত যেহেতু বিএনপির সাথে জোট ছিল এবং এটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে সরকার যে বিএনপি জামাতের সাথে আছে আর জামাত হলো মুক্তিযুদ্ধের বিরোধী, যার কারণে বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী, এটা মানুষকে গ্রহণ করা বা খাওয়ানোর চেষ্টা করা হতো এবং সরকার সেই চেষ্টা করেছে। সেই চেষ্টা করার পর্যায়ে এসে যখন এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছে যে মানুষকে বা জনগণকে আর এটা খাওয়ানো যাচ্ছে না যে জামাত বিএনপি, জামাত শিবির এরা জঙ্গি সংগঠন বা বিএনপি জঙ্গি জামাতের সাথে থেকে এটা যখন মানুষকে খাওয়ানো যাচ্ছে না, তখন সরকার অনুভব করলো যে জামাতকে আর না রাখাই ভালো বা জামাতকে রেখে আর তাদের কোনো লাভ হচ্ছে না, যার কারণে জামাতকে তারা নিষিদ্ধ ঘোষণা করলো। এই নিষিদ্ধ ঘোষণা করার মধ্যেও অনেকে এই সরকারের একটা পাতানো ফাঁদ বলে আখ্যায়িত করছেন যে আমরা যারা আন্দোলনে যাচ্ছি বা আন্দোলন করছি তাদেরকে সরকার জামাত শিবির আখ্যা দিয়ে তাদের উপরে স্টিম রোলার চালানোর চেষ্টা করছে, যদিও এদের সাথে জামাত শিবিরের কোনো সম্পৃক্ততা, কোনো সম্পর্ক টোটালি নেই। গতকালকে একটা ভিডিওতে দেখলাম যে ছাত্রটার মুখ চেপে ধরছিল একজন পুলিশ অফিসার, সে পুলিশ অফিসার সে স্টুডেন্টকে বলছে যে তোমাদের উপরে জামাতের আত্মা ভর করেছে। একজন সাধারণ মানুষ, একজন সাধারণ স্টুডেন্ট যে জামাত শিবিরের রাজনীতি বুঝেও না বা রাজনীতির সম্পৃক্তও না, তার উপর সরকার জামাত শিবির ট্যাগ দিচ্ছে এবং ট্যাগ দিয়ে তার উপরে তার মন মতো বিচার পরিচালনা করছে। যার কারণে এখন বলা হচ্ছে যে সরকার জামাত শিবির নিষিদ্ধ করে দেওয়ার ফলে যদি জামাত শিবির আন্দোলনে বের হয়, জামাত শিবির বিক্ষোভে বের হয় এই তাদের এই নিষিদ্ধ করার প্রতিবাদে, তখন সরকার তাদের উপরে নিষিদ্ধ দল হিসেবে আন্দোলন করার কারণে অপরাধে তাদের উপরে ক্র্যাকডাউন চালাবে। এবং এই ক্র্যাকডাউনটা শুধু তাদের উপরে চালাবে না, এই ক্র্যাকডাউনটা চালাবে বর্তমান যে আন্দোলন করছে শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষের উপরে ক্র্যাকডাউন চালিয়ে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীকে তারা জামাত শিবির আখ্যায়িত দিবে।
এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা সবাই জানি যে বর্তমান যে আন্দোলনটা, এই আন্দোলনটা সরকারের নিয়ন্ত্রণ করা খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। যদিও অতীতের অনেক আন্দোলন সরকার খুব সুন্দরভাবে তার নিজস্ব গতিতে হ্যান্ডেল করেছে, নিয়ন্ত্রণ করেছে, কিন্তু বর্তমান যে আন্দোলনটা সরকার যেরকম দেশীয়ভাবে চাপে আছে অর্থনৈতিক রাজনৈতিক ভাবে, ঠিক সেভাবে আন্তর্জাতিকভাবেও সরকার প্রচন্ড চাপে রয়েছে। যার কারণে সরকার চাচ্ছে যে কোনো উপায়ে এই আন্দোলনটাকে দমন করা। তারই পরিক্রমায় নতুন একটা স্ট্যান্ড মনে করা হচ্ছে যে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করা। আপনাদের কি মনে হয় যে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করা এটা সরকারের একটা চাপ কিনা বা একটা নতুন একটা ফাঁদ কিনা? জানিয়ে দিবেন মন্তব্যের ঘরে।